শাহানাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের আলু দিয়ে দই ভেটকি গ্রেভি এই দুর্দান্ত রেসিপিটা স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সমস্ত বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। 1 কিলো ভেটকি মাছ 8 পিস করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তাতে সামান্য নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলো দিয়ে মাছগুলো ভালো করে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। 3 টেবিল স্পুন সর্ষের তেল ভালোভাবে গরম করে ম্যারিনেটেড মাছগুলো লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো সব ফ্রাই করে নিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, 2 ইঞ্চি আদা, 12টা রসুনের কোয়া, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য একটা বড় তেজপাতা, আস্ত গরম মশলা, 1 টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম। ফোড়ন ভাজা ভাজা হয়ে সুগন্ধ বার হলে একটা বড় সাইজের ছোট করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের কেটে রাখা টমেটো পেঁয়াজের সাথে ফ্রাই করে নিচ্ছি। টমেটো হালকা ফ্রাই হয়ে যাবার পর বানিয়ে রাখা মশলার পেস্টটা এবার দিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষে যাবার পর 6টা মিডিয়াম সাইজের আলু হাফ করে প্রেসারে 2টো সিটি দিয়ে বয়েল করে রেখেছিলাম। এবার মশলার মধ্যে দিয়ে বয়েল করা আলুগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা সহ আলু ভালোভাবে কষিয়ে নেবার পর যখন এভাবে তেল বেরোতে শুরু করবে, তখন 3 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে দিলাম। টক দই সহ মশলা ভালোভাবে কষিয়ে নেবার পর মশলা পেস্টে 2 বাটি জল গরম করে রাখা ছিল। এবার সেই গরম জল আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝোলের স্বাদে ব্যালেন্স আনার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ঝোল 5 থেকে 7 মিনিট ফুটতে দিলাম। ফ্রাই করে রাখা মাছগুলো এবার ঝোলে দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট মাছ ভাজা সহ ঝোল ফুটিয়ে নেব। 1 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আলু দিয়ে দই ভেটকি কারি রেডি হয়ে গেছে। এবার গ্যাস ওভেন অফ করে দিলাম। আলু দিয়ে দই ভেটকি গ্রেভি রেডি করে ফেলেছি পরিবেশন করবার জন্য।